আমরা সবসময় পরিবারকে একটু অবহেলা করে থাকি। আদৌ কি পরিবারকে অবহেলা করা ঠিক? পরিবার সম্পর্কে আপনি একটু করে ভাবুন। আপনার পরিবারটা আপনার জন্য কী করেছে? সেটা যদি আপনি নির্ণয় করতে যান, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আপনি পরিবার সম্পর্কে জানতে পারবেন। আপনাকে সুচিন্তাটা করতে হবে পরিবার নিয়ে। আপনার বাবার ভূমিকা কী ছিল? আপনি বড় হওয়ার ওঠার সময়, আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, তখন থেকে আপনি চিন্তা করেন যে আপনি কেমন ছিলেন। আপনার মা আপনাকে গর্ভ অবস্থায় নিয়ে আপনার সাথে বা আপনার কষ্টে আপনার মা কেমন অবস্থায় ছিল সেটা একবার ভাবেন। আপনি সহজে বুঝে যাবেন। সেটা করতে গিয়ে আপনাকে সুস্থ সবল রাখার জন্য আপনার বাবার ভূমিকা কেমন ছিল একবার ভাবেন। তাহলে আপনি সহজে বুঝতে পারবেন সন্তান হিসাবে মা বাবাদের দায়িত্ব কর্তব্য কী ছিল, সেটা আপনি ক্লিয়ার হবেন। আর একটু বলি, ক্লিয়ার করে বলি, আসলে পরিবার কোত্থেকে আসছে। পরিবার কী আসলে? পরিবার হচ্ছে আপনার স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে হচ্ছে পরিবার। এটাকে বলো আমরা পরিবার বলি। পরিবার থেকে সব কিছু উৎপত্তিটা হয়। এখন আসেন, আপনার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট খেদমত করা, আপনার পরিচর্যা করা, আপনার চিকিৎসা করা, সব কিছু আপনি দেখেন যখন বাচ্চাটা ঘুমায়, তখন বিছানার মাধ্যমে সে প্রস্রাব করে দেয়, ওকে? সেগুলো কিন্তু প্রত্যেকটা মা বাবা তার ধৈর্য সহকারে সহ্য করে এবং দায়িত্ব মনে করে সেটা কিন্তু পালন করে, সেটা নির্ণয় করে। আপনি দেখেন, আপনাকে যখন কেউ কিছু একটা বললে আপনি হুট করে রাগ করে যান, তার বিপরীত প্রক্রিয়া সৃষ্টি হয়, তাহলে দেখেন সেই জায়গায় আপনি আপনার মা বাবার কতটুক অত্যাচার তাদেরকে করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা কখনো সেটাকে অত্যাচার মনে করে নাই, সেটা ন্যাচারালি মনে করছে, প্রাকৃতিকভাবে আমাদের হয়, যেটা সন্তানরা করে থাকে। এটা আমি সন্তান, আমি আবার বাবা, দেখেন। তো সুতরাং প্রত্যেকটা সন্তানের উচিত তার জন্ম অর্থাৎ ভূমিষ্ঠ না হওয়ার আগ পর্যন্ত এবং তার জীবন যৌবন যতটুকু তার বয়সটা হয়েছে ততটুকু তাকে সবসময় তার মা বাবা সম্পর্কে চিন্তা করা প্রয়োজন। যেমন আপনার যখন অসুস্থ হয়, তখন আপনাকে নিয়ে যায় মেডিকেলে, তারা কত দুশ্চিন্তা করে, এমন কি তাদের তাদের হয়াত পর্যন্ত তার সন্তানকে দিয়ে ফেলে। এটা হচ্ছে বাস্তব। আপনার লেখাপড়া, আপনার যত্ন নেওয়া, আপনার সুস্বাস্থ্য অধিকারী হওয়া, আপনাকে সবল করে তোলা, ঠিক আছে? আপনার পুষ্টিকর জিনিসগুলো আপনাকে খাওয়ানো, যাতে তার সন্তানের সুস্বাস্থ্য থাকে, এরকম। এবং তার লেখাপড়া, ধাপে ধাপে লেখাপড়া করা, তার নৈতিক শিক্ষা দেওয়া, সমাজের শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া, অনেক ভূমিকা কিন্তু মা বাবাদের থাকে। আপনি একবার চিন্তা করে দেখুন তো, আপনি যখন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনার পিছনে যেই ভূমিকাটা, অগ্রিম ভূমিকাটা রাখছে, সেটা হচ্ছে আপনার মা বাবা। কখনো আপনি মায়ের সাথে অন্য কারোর সাথে তুলনা করতে পারবেন না। আপনার বাবার সাথে অন্য কাউকে আপনি সেটা তুলনা করতে পারবেন না, এটা কখনো সম্ভব না। আমরা কিন্তু তুলনা করে ফেলি, এটা কখনো পসিবল না, এটা বাস্তব। তা আসুন, আমরা মা বাপদেরকে ভালোবাসতে শিখি। মা বাপদের ভূমিকা কীরকম ছিল সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলেই আপনি কিন্তু মা বাবার প্রতি আন্তরিক হবেন। আজকে যে নৈতিক শিক্ষার কতটুকু অভাব, সেটা যদি আপনি বাস্তবে আপনার চারপাশে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কতটুকু নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেছি, ওকে? তো সুতরাং পৃথিবীটা হচ্ছে খুব ক্ষণিকের জন্য, অল্প বয়স। সেই জায়গায় আপনি যদি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা, আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটা। তা আসুন, যখন আপনার পরিবার, আপনার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন সন্তানের কাছে মা বাবা হয়ে যায় বাচ্চার মতো। আপনি যেমন আবদার করতেন, ছোটোবেলায় আবদার করতেন, বাবা আমি ওইটা নিব, ওই খেলনাটা নিব, ওই জিনিসটা খাবো,
তখন কিন্তু আপনার বাবারা যখন বয়স বৃদ্ধ হবে তখন তারাও কিন্তু এরকম চাহিদাদের মধ্যে থাকে সন্তানের প্রতি। সুতরাং আপনি সেগুলো খেয়াল রাখবেন। আপনার যেখানে আপনার চাহিদা পূর্ণ করার জন্য মা বাপ উৎসর্গ করে দিছে, সেখানে আপনারও দরকার মা বাবাদের জন্য আপনার জীবনটা উৎসর্গ করে দেওয়া। এটা হচ্ছে প্রকৃত সন্তানের কাজ। এটা তো আপনাকে সবসময় ভাবতে হবে, আপনি আজকে এই পর্যন্ত আসছেন, আপনার যতটুকু আপনার হয়েছে অতটুকু আসার পিছনে কিন্তু আপনার মা বাবার ভূমিকাটা ছিল সবচেয়ে বেশি। ওকে, তো সুতরাং আমরা মা বাপদেরকে ভালোবাসতে শিখি, ভালোবেসে তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিই। এখানে মৃত্যু তো কে আগে মরবে, বাবা মরবে না সন্তান আগে মরবে, এটা কিন্তু কেউ জানে না। কিন্তু সেটা আপনাকে মনে রাখতে হবে, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। এটা ওকে, তো তার মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত যাতে আমরা সুশৃঙ্খল ন্যায়ভিত্তিক একজন আদর্শ মানুষ হিসাবে যখন মৃত্যুবরণটা করা, ওটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আসুন, বাবা কিন্তু বাবাই হয়, মা কিন্তু মা হয়, এদের কোনো বিকল্প আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। যদি কি কেউ যদি খুঁজে নেয় তাহলে এটা একটা প্রবাদ আছে যেটাকে বলা হয় মার থেকে মাসির দরদ বেশি। এটা কখনো সম্ভব না। মাসি মাসির মতো থাকে, কিন্তু মা মাই থাকে। মা কখনো তার সন্তানের অমঙ্গল চায় না, বাবা কখনো তার সন্তানের অমঙ্গল চায় না। নিজে না খেয়ে না পড়ে কিন্তু তার সন্তানকে পড়াচ্ছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে। এটা হচ্ছে মা বাবা। তা আপনাকে বুঝতে হবে, তারা না খেয়ে আপনাকে খাওয়াইছে, এগুলো আপনি বুঝতে পারবেন যখন আপনি সন্তানের মা বাবা হবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে তাদের ভূমিকাটা কেমন ছিল। আসুন, আপনার নিজের সন্তানের দিকে থেকেই আপনি অনুভব করেন আপনার মা বাবাও ঠিক একই রকম আপনার জন্য করেছিল, সেটা মনে রাখি। আমি সকল মা বাবাদেরকে ধন্যবাদ জানাই। তারা অনেক কিছু ত্যাগ করছে আমাদের জন্য, যেটা আমরা করতে ব্যর্থ। আসুন, যতটুকু পৃথিবীতে আছে ততটুকু মা বাবার সেবা করে যাই। ধন্যবাদ সবাই।